সেই আওয়ামী লীগ শেখ মুজিবকে হত্যা করার দায়িত্ব নিয়েছিল আভ্যন্তরীণ কোন্দলের মধ্য দিয়ে। ৭০-এর নির্বাচনে যে গণতন্ত্রের সুফল ভোগ করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেই আওয়ামী লীগ ৭৪-এর চতুর্থ সংশোধনী করে একদলীয় শাসন জারি করে বহুদলীয় গণতন্ত্র এবং সংবিধানকে জনগণের আকাঙ্ক্ষাকে কবর দিয়েছিল। সেই আওয়ামী লীগ শেখ মুজিবকে হত্যা করার দায়িত্ব নিয়েছিল আভ্যন্তরীণ কোন্দলের মধ্য দিয়ে। সেই আওয়ামী লীগের মনোনীত প্রধান বিচারপতি বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারি করেছে। এই রাজনৈতিক নৈরাজ্য ধ্বংসস্তূপ স্বাধীনতা যুদ্ধের শুরুর সময় যেমন দিকনির্দেশনাবিহীন থাকার কারণে মেজর জিয়াকে দায়িত্ব রেখে রয়েছে এবং পরবর্তীতে খন্দকার তাজউদ্দিন আহমেদ যা গ্রহণ করতে বাধ্য হলেন, আবার স্বাধীনতা উত্তরকালের এই নৈরাজ্যের সমস্ত সমাধানের দায়িত্ব পড়ে গেল জেনারেল জিয়াউর রহমানের উপরে। সিপাহী জনতারা তাকে যখন তার ঘর থেকে বের করে আনলেন ৭ই নভেম্বরে, তখন সিপাহী এবং জনতা ঐক্যবদ্ধভাবে এই জঞ্জাল দূর করে এক নতুন বাংলাদেশের স্বপ্নের যাত্রা শুরু হলো জেনারেল জিয়ার নেতৃত্বে। এবং সেই রাজনীতির ধারাবাহিকতাতে ১৯৭৭ সনে রাষ্ট্রপতি নির্বাচন, ৭৮ সনে রাষ্ট্রপতি নির্বাচন, ৭৯ সনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মগ্রহণ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।